নমস্কার। ট্রেনের টিকিট রিজার্ভেশন করে অনেকেই যাত্রা করেন। এবার এই মুহূর্তে যেহেতু রিজার্ভেশন টিকিট 60 দিন আগে থেকে বুকিং করা যাচ্ছে, আগে 120 দিন ছিল, 120 দিন আগে থেকে বুকিং করতে পারতেন, সেই জন্য এখন কনফার্ম টিকিট পাওয়া একটু সমস্যার হয়ে যাচ্ছে, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদেরকে ওয়েটিং টিকিট বুকিং করতে হয়। সেটা অনলাইনের ক্ষেত্রেও হতে পারে, আর অফলাইন বা কাউন্টারে গিয়েও যদি আপনারা বুকিং করেন সেক্ষেত্রেও হতে পারে। এবার ওয়েটিং টিকিট যদি আপনার কাছে থাকে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেক্ষেত্রে আপনি কি ট্রেনে চাপতে পারবেন? না আপনি যদি ট্রেনে চাপেন সেক্ষেত্রে আপনাকে টিটি ফাইন করবে বা ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। কোন ক্ষেত্রে কীরকম নিয়ম আছে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। প্রথমে আসি অনলাইন টিকিটের কথা। ধরা যাক আপনি একটি অনলাইনে টিকিট বুকিং করেছেন, সেই টিকিটটি ওয়েটিং অবস্থাতেই বুক করেছেন এবং চার্ট তৈরির পরেও সেই টিকিটটি ওয়েটিংই রয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ট্রেন ছাড়ার টাইম যখন আছে ঠিক তারপর আপনার টিকিটটি যদি তখনও ওয়েটিং রয়েই যায়, তাহলে আপনার টিকিট অনলাইনের ক্ষেত্রে বলছি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টিকিটের জন্য যে টাকা পেমেন্ট করেছিলেন সেই টাকা রিফান্ড চলে আসবে। অবশ্য কিছু টাকা এখানে কেটে নেওয়া হবে। কোন ক্ষেত্রে কত টাকা কেটে নেওয়া হয় তার জন্য আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই একবার দেখে নেবেন। তার মানে এটা বোঝা যাচ্ছে অনলাইনের টিকিট আপনি যদি কাটেন, রিজার্ভেশন টিকিট, এবং সেটা যদি চার্ট তৈরির পরেও ওয়েটিংই রয়ে যায়, সেক্ষেত্রে ওই টিকিটে আপনি যাত্রা করতে পারবেন না। টিকিটের টাকা অটোমেটিক আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে এবং ওই টিকিট নিয়ে আপনি যদি ট্রেনে চাপেন তাহলে আপনাকে বিনা টিকিটের যাত্রী বলে গণ্য করা হবে এবং আপনি যতদূর পর্যন্ত যাত্রা করার পর টিটির হাতে ধরা পড়বেন সেই স্টেশন পর্যন্ত, এবং আপনি কোথা থেকে ট্রেনে চেপেছেন সেখান থেকে আপনি যতদূর অবধি এসেছেন সেই স্টেশন পর্যন্ত যত টাকা ভাড়া হয় সেটা তো নেবেই, প্লাস আপনাকে ফাইন করবে এবং নেক্সট যে স্টপ আছে সেখানে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এবার আসছি কাউন্টার টিকিটের কথায়। কাউন্টার থেকে আপনি যদি একটি টিকিট বুকিং করেন এবং বুকিং করেছেন ওয়েটিং অবস্থায় এবং চার্ট তৈরির পরেও দেখা গেল ওয়েটিংই আছে, আপনি এই অবস্থায়, এবার সেটা স্লিপার হতে পারে, এসি হতে পারে, মানে সেকেন্ড এসি, থার্ড এসি, যে কোনো এসি কম্পার্টমেন্ট হতে পারে, আপনি সেখানে চেপে গেছেন, টিটি এলো এবং আপনার টিকিট চেক করে দেখলো আপনার টিকিট ওয়েটিংই আছে। সেক্ষেত্রে যে কম্পার্টমেন্টেই আপনি থাকুন না কেন, স্লিপার, এসি, সেকেন্ড এসি, যে কম্পার্টমেন্টই হোক না কেন, আগে টিটি ওখানে চেক করে দেখবে সেই ক্লাসে কোনো ফাঁকা সিট আছে কিনা। মানে এমন তো অনেক প্যাসেঞ্জার থাকে যারা হয়তো টিকিট বুকিং করেন কিন্তু যাত্রা করেন না, সেক্ষেত্রে তার সিটটা ফাঁকাই রয়ে যায়। এবার কোন সিটটা ফাঁকা আছে সেইটা কিন্তু টিটি বুঝতে পারবে। তাছাড়া ট্রেন চলাকালীন বা ট্রেনে থাকাকালীন কোন সিট ফাঁকা আছে, আপনার পাশের যাত্রী কোথায় যাচ্ছে, এগুলো কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন। সেই জন্য ডেডিকেটেড ভিডিও আছে, সেটাও একবার দেখে নেবেন। এবার এই অবস্থায় ধরা যাক আপনার কাছে স্লিপার বা থার্ড এসির একটি টিকিট আছে, আপনি থার্ড এসি কম্পার্টমেন্টে যাত্রা করছেন, টিটি এসে দেখলো আপনার টিকিট আছে ওয়েটিং। সেক্ষেত্রে যদি ওই কোচে কোনো রকম সিট খালি না থাকে, সেক্ষেত্রে টিটি আপনাকে রিকোয়েস্ট করবে আপনি জেনারেল ক্লাসে চলে যান এবং এই টিকিট নিয়েই আপনি যাত্রা করতে পারবেন, আপনাকে কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে, ধরা যাক আপনি ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করছেন, টিটি এলো এবং তিনি দেখলেন আপনার টিকিট ওয়েটিং আছে। সেক্ষেত্রে টিটি যদি দেখে আপনার যে ক্লাসের টিকিট আছে, এসি অথবা স্লিপার যে ক্লাসের টিকিট আছে, সেই ক্লাসে যদি কোনো খালি সিট রয়ে যায় তাহলে কোনো রকম টাকা না নিয়ে আপনাকে টিটি কিন্তু সেই সিট অ্যালট করে দেবে। তার জন্য আপনাকে কোনো অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে না। এটা গেল দ্বিতীয় অপশন। আর থার্ড আর একটা অপশন হতে পারে, এক্ষেত্রে হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন আমি হয়তো স্লিপারের টিকিট কেটেছি, দেখা গেল যে সেকেন্ড এসিতে একটা সিট খালি পড়ে আছে, সেক্ষেত্রে কি টিটি বেশি টাকা নিয়ে আমাকে ওই সিটটা দিতে পারবে? না, এরকম হয় না। আপনার যদি স্লিপারের টিকিট থাকে, স্লিপারে যদি কোনো সিট খালি থাকে সেক্ষেত্রে সেই সিটই টিটি অ্যালট করবে, আর যদি কোনো সিট খালি না থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবে আপনি যাতে জেনারেলে চলে যান। এবার আপনি যদি কোনো অপশনটাই না মানেন, আপনি হয়তো বললেন আমি স্লিপারের টিকিট কেটেছি, ওয়েটিং থাক বা না থাক আমি স্লিপারেই যাত্রা করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। তখন কিন্তু আপনার কাছ থেকে ফাইন নেওয়া হবে এবং নেক্সট যে স্টেশন আসছে সেখানে কিন্তু আপনাকে নামিয়ে দেওয়া হবে। এবার আপনাকে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে আপনি আবার জেনারেল কম্পার্টমেন্টে চলে যেতে পারেন ওই ওয়েটিং টিকিট নিয়েই। এটাই কিন্তু এখনকার নিয়ম। তাই যারা ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করব ভাবছেন এবং মনে করছেন আগের নিয়মই ফিরে এসছে, সেটা কিন্তু এখন আর নেই। আগে লোকে ওয়েটিং টিকিট কাটতো, এসি, স্লিপার বিভিন্ন ওয়েটিং টিকিট কাটতো এবং যদি সিট না পেত বা হয়তো সিট খালি আছে সেখানে বসে পড়তো বা কোনো মানুষের সাথে ঝগড়াঝাঁটি করে সেখানে সিটটা দখল করার চেষ্টা করতো, অথবা ট্রেনের মাঝখানে যে খালি জায়গা আছে সেখানে কাগজ পেতে বা কোনো রকমভাবে কোনো শোয়ার মতো জায়গা করে তারা চলে যেত, যার ফলে কিন্তু সাধারণ মানুষের যে কমফোর্টের ব্যাপারটা সেইটা কিন্তু নষ্ট হতো বা প্রাইভেসিটাও নষ্ট হতো। তাই ট্রেনে ওঠার আগে অবশ্যই এই নিয়মগুলো জেনে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।